দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি শপিং করতে। এটা আমরা শপিং করছিলাম গ্যাংটকে। ওইখানে সবার জন্য টুকটাক কিছু কিছু বাড়িতে নিয়ে আসার জন্য একটু শপিং করছিলাম। বেশি কিছু নিইনি, কারণ হচ্ছে আমাদের ব্যাগে অত জায়গা ছিল না। দুজনের দুটো ট্রলি ব্যাগ নিয়ে গেছিলাম ঠিক কথা, কিন্তু অনেক জামা কাপড় বাড়ি থেকে নিয়ে গেছিলাম, তো আসার সময় আবার কিসে করে নিয়ে আসবো, তাই চেপে চুপে ওইগুলোই সব ঢুকিয়েছি। এইদিকে দেখো, আমার বড়বাবু একটু জ্যাকেট নিচ্ছিল, দেখছিল, অনেক কিছুই দেখেছিলাম কিন্তু সব কিছু তো আর নেওয়া হয়নি। আর এইগুলো সবাই মিলে শপিং করা হয়েছিল, মানে যারা যারা আমরা সব গেছিলাম সবাই সবার বাড়ির জন্য টুকটাক করে কিছু না কিছু নিয়ে এসেছে। এগুলো একটা দাদা নিয়েছিল, আর আমার বড়দাও নিয়েছিল। আর এইগুলো আমাদের, আর এইগুলো গপুদের জন্য নিয়েছি। কি কি নিয়েছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই দেখো, এই একটা চাদর নিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য আর আমার মায়ের জন্য। আমি বলেছি যেটা ইচ্ছা তোমাদের নিয়ে নিতে পারো, তোমাদের যেটা পছন্দ হয় সেটাই নিবে, এরকমভাবেই নিয়েছিলাম। আর আমাদের কি হয়েছিল জানো তো, আমরা বৃহস্পতিবার দিন রাত্রেবেলা বাজার করতে গিয়েছিলাম ঠিক কথা। বাজার বলতে শপিং করতে, কারণ বাজার বলছি এই কারণেই, একটা জায়গায় না অনেক দোকান বসে, সেইখানেই আমরা গেছিলাম। কিন্তু সেই দোকানটা তখন খোলা ছিল না। বৃহস্পতিবার হয়তো রাত্রিতে খোলা থাকে না, এইরকমই একটা ব্যাপার। তাই শুক্রবার দিন সকালবেলা আমরা গেছিলাম, আর শুক্রবার দিন 12টার সময় যেহেতু আমরা গ্যাংটক থেকে গাড়ি ছেড়েছিল, মানে আমাদের ট্রেন ছিল রাত্রি 8টার সময়, কিন্তু গাড়িটা তাড়াতাড়ি ওখান থেকে বেরোতে হবে, তো তাই 12টার সময়। এবার আমরা সকালবেলা সবাই মিলে বাজারে গেছিলাম, কিন্তু অতটা হাতে সময় ছিল না, ওর জন্য সবার জন্য নিতে পারিনি। যতটা সময় পেরেছি ততটা সময় বাজার টাজার করে আমরা বাড়ি চলে এসেছি। আর এটা দেখছো, এটা হচ্ছে আমার বড়বাবুর। আর আগে যেই প্যান্টটা দেখলে ওটা আমার মেজদি ভাই নিয়ে এসেছি। মানে এইরকম করে করে যার যটা পেরেছি এইভাবেই নিয়ে এসেছি, সবার জন্য এনেছি তেমন কিছুই না। আর এটা হচ্ছে আমার দিদির ছেলের জন্য, এটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি আমার ঘন্টুর জন্য নিয়ে চলে এসেছি। কেমন লাগছে জামাটা একটু জানাবে। আর এটা হচ্ছে আমার সোনাদের জন্য, এই ছাতাটা নিয়েছি। দেখো কত সুন্দর ছাতাটা। এই যে শীতকাল আসছে, সোনাদেরকে ছাতার মধ্যে বোস করিয়ে, ছাদে বোস করিয়ে রাখবো, ওর জন্য এই ছাতাটা নিয়ে এসেছি। আর ছাতাটা বেশ ভালোই লাগছিল। আর সোনাদের জন্য অত দূর থেকে কি আনবো বলো তো, ওইখানে ওদের ড্রেস টেস কিছুই পাওয়া যাচ্ছিল না, তাই আনিনি। আর এটা দেখো, এটা আমার খুব পছন্দ হয়েছিল, এইভাবে হাত জোড়ো করে মাথা নাড়ছিল, তাই ওটা আমি নিয়েছিলাম। সিকিম, সিকিম, এটা একই, এটা 4 ধাম আছে এর মধ্যে। আর এগুলো আমার পাপাদের জন্য এমনি একটা লজেন্স, এটা তো ট্রেন থেকে নেওয়া হয়েছিল। আর এই ললিপপগুলো আমার বড়বাবু আমার জন্য সেখানে নিয়ে এসেছিল গ্যাংটকে, কিন্তু আমি আমার সোনাদের জন্য বাড়িতেই নিয়ে চলে এসেছি। আর আমরা যে দীঘা গিয়েছিলাম, দীঘা থেকে গেছিলাম মানে শপিং, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজ করছি, ঠিক আছে। এটা দেখো একটা ভান্ডার, আর আমার এর প্রতি একটা আলাদাই টান আছে। আমি যেখানে যাই একটা করে ভান্ডার নিয়ে আসে, আমার বেশ ভালো লাগে ব্যাপারটা। পয়সা থাক নাই থাক, আমার একটা ভান্ডার থাকে। এই যে দেখো, হাতি, হাতির এই ওপর দিক থেকে এখান থেকে পয়সা ফেলানো যাবে, এটা আমি নিয়ে যাবো একটা, নিয়ে আসা হয়েছে। নাহলে আমার বাড়িতে 3-3টে ভান্ডার আছে। আর পেন আমি নিয়ে এসেছিলাম দীঘা থেকে, দীঘা থেকে কিছু কিছু বাচ্চাদের দেওয়ার জন্য, দুটো আমার বাচ্চা আছে তাদের জন্য, কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত আমি দিইনি। আর এটা দেখো হামাদিস্তা, এটা খুব দরকার আছে। এটা দীঘা থেকেই নিয়েছিলাম, এটা দীঘা থেকেই নিয়েছিলাম। আর এটা তো একটা জিনিস আছে, দেখো কত সুন্দর, তাই না? এটা খুব দরকার, এটাতে রুটি বানাবো, রুটি পরোটা। এটাও দীঘা থেকেই নিয়েছিলাম, আমার মা কিনে দিয়েছিল। আর কি আছে, আর একটা কিন্তু চিরুনি আছে কাঠের, এটা আমার মেসি ভাই আমায় কিনে দিয়েছিল। আর কি আছে গো, আর কিছু নেই। এই যে বন্ধুরা, এই জিনিসগুলোই নিয়ে এসেছি দীঘা থেকে আর গ্যাংটক থেকে। তোমাদের জিনিসগুলো কেমন লাগলো জানাবে। চলো টাটা।